পেলেন, যাদেরকে আপনারা পেলেন তারা আসলে কারা, খুব বেশি ইন ডিটেইল পরিচালনা করা যতটুকু কি ব্যবস্থা নেওয়া হতে পারে। আচ্ছা, আর হ্যাঁ, আর হলের মালিক পক্ষ কেউ এটার সঙ্গে কেউ আটক হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা রংপুর মহানগর পুলিশ, বিশেষ করে রংপুর মহানগর ডিবি পুলিশ আমাদের কমিশনার স্যারের নির্দেশে এবং নেতৃত্বে যে শহরের মধ্যে যে সকল অসামাজিক কার্যকলাপ এবং আইন বিরোধী কার্যকলাপ চলছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। তা এরই ধারাবাহিকতায় আজকে আমরা শাপলা সিনেমা হল, যেটা শাপলা টকিজ, সেখানে একটা অভিযান চালাই। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বা ছেলেরা এখানে আসে এবং তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রত থাকে। তা আজকে ঘটনার তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং সেখানে আমরা দেখতে পাই যে হলের যে 3 তলা আছে, সেকেন্ড ফ্লোর, সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে এবং পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা তাদেরকে এই ছেলে মেয়েদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো এই 3 ঘন্টায় যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম এবং আজকে যে আমরা এটা সত্যতা পেয়েছি এবং পুলিশের লোকজন, আমরা যখন সিভিলেই তো থাকি, আমরা যখন ওখানে ওঠার চেষ্টা করি তখন হলের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা অতিক্রম করে আমরা যাই এবং সেখানে আমরা হাতে নাতে মানে অফসিন অবস্থায় অনেককেই পাই। তা তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে এই অবস্থায় ছিল এবং 16টা ছেলেকেও পেয়েছি। এরা সবাই কাপল অবস্থায় ছিল, জোড়ায় জোড়ায় ছিল। আর সিনেমা হলের কর্তৃপক্ষের 2জনকে আমরা পেয়েছি, যাদেরকে আমরা আটক করেছি। এখানে একটা অভিযোগ উঠতে পারে যে আমরা আসলে সিনেমা হলে অভিযান করেছি কিনা। আসলে এটা সিনেমা হলের বা সিনেমার বিরুদ্ধে কোনো অভিযান না। এখানে সিনেমা হলে এই যে অনৈতিক কার্যকলাপগুলো চলছিল, যে তাদেরকে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে দেওয়া হয়েছিল যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার, তা এইরকম একটা বিশেষ পরিস্থিতির বিরুদ্ধে আমরা অভিযান করেছি। তা আপনারা চিন্তা করতে পারেন যে একটা সিনেমা হলের 3 তলার মধ্যে ছোট ছোট রুম করে দেওয়া হয়েছে, সেখানে বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই ধরনের একটা অনৈতিক কার্যকলাপ সেখানে চলছিল। তাই আমাদের অভিযানটা ছিল হচ্ছে এইরকম সিচুয়েশনের বিরুদ্ধে। যাই হোক, যাদেরকে আটক করা হয়েছে তারা অনেকেই মাইনর স্টুডেন্ট, তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা খুব বেশি নেওয়ার আমাদের সুযোগ নেই বা নেই। আমরা তাদেরকে গার্ডিয়ান বা অভিভাবকের মুসলেগায় দিয়ে দিব এবং এই সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সিনেমা হল কর্তৃপক্ষের মধ্যে যে 2জনকে আটক করেছেন তাদের নাম পরিচয় কি? তাদের নাম আমরা এখন সংগ্রহ করব, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তাদের নাম। ভাই, রংপুরে তো আমার শুধু শাপলা সিনেমা হল নয়, রংপুরে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে এবং এইসব জায়গাতে এইসব বিভিন্ন সময় আপনারা অভিযোগ পান। তো সার্বজনীন আগামী দিনের জন্য আপনারা রংপুরবাসীকে কি মেসেজ দিতে চান এই সকল বিষয়ের উপর? আপনারা জানেন যে রিসেন্টলি 2-3 দিন আগে আমরা একটা হোটেল ড্রিমল্যান্ড নামের একটা হোটেলে সেখানে অভিযান করি এবং 13 জনকে আটক করেছি, 4টা মেয়ে সহকারে। তাই আমাদের এই ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান এইগুলো চলতে থাকবে এবং রংপুর শহরকে এই ধরনের অসামাজিক কার্যকলাপ মুক্ত করার জন্য আমরা কমিশনার স্যারের নেতৃত্বে এই অভিযান চলবে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা একটা সুন্দর বসবাসযোগ্য রংপুর শহরের জন্য আমরা চেষ্টা করব।